জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ৮৩। নিত্যানন্দ বলে, যবে কইলে নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিয়ে ভোজন। শুনি নিত্যানন্দের কথা, ঠাকুরও অদ্বৈত, কহেন তাহারি কিছু পাইয়া পীড়িত। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি খেতে পারো ১০-২০ মানের অন্ন, আমি তাহা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ। যে পাইয়াছ মুষ্টিক অন্ন, তাহা খাইয়া উঠো, পাগলামি না করিহ, না ছড়াইও ঝুটো। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছ, সুতরাং আমি যত ভোজন করতে চাই তোমাকে ততই দিতে হবে। নিত্যানন্দ প্রভুর কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বলেন, তুমি হচ্ছ ভ্রষ্ট পরমহংস এবং তুমি তোমার উদর ভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছো। আমি বুঝতে পারছি যে তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা। অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি ১০-২০ মান অন্ন খেতে পারো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথা থেকে তা পাবো? এক মুঠা খানিক অন্ন হলেও যা পেয়েছো তাই তুমি খেয়ে ওঠো, পাগলামি করো না এবং উচ্ছিষ্ট অন্ন ছড়িও না। এই মতো হাস্যরসে করেন ভোজন, অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পরিবেশে ব্যঞ্জন। দোনা ব্যঞ্জনে ভুরি করেন প্রার্থন, প্রভু বলেন আর কত করিব ভোজন। এভাবে হাস্য পরিহাস করতে করতে শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতে লাগলেন। এক একটি ব্যঞ্জনের অর্ধেক খেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি রেখে দিতে লাগলেন। অর্ধেক ব্যঞ্জন শেষ হওয়া মাত্র অদ্বৈত আচার্য প্রভু পুনরায় তা পূর্ণ করতে লাগলেন। এভাবে পুনঃ অদ্বৈত আচার্য প্রভু ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। পাত্র ব্যঞ্জনে পূর্ণ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেগুলি গ্রহণ করতে প্রার্থনা করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি আর কত ভোজন করব? আচার্য কহে, যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেকও খাইবা। নানা যত্ন দৈনে প্রভুরে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। নিত্যানন্দ কহে, আমার পেট না ভরিল, লইয়া যাও তোর অন্ন কিছু না খাইল। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া উঝালি ফেলিল আগে, যেন ক্রুদ্ধ হইয়া। অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি যা দিয়েছি তা দয়া করে ফেলো না, আর এখন যা আমি দিলাম তার অর্ধেক অন্তত খাও। এভাবে বিনীতভাবে অনুরোধ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা পূরণ করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু আবার পরিহাস করে বললেন, আমার পেট ভরল না, এই অন্ন নিয়ে যাও, আমি তোমার দেওয়া অন্ন কিছুই খেলাম না। এই বলে শ্রী নিত্যানন্দ প্রভু এক মুঠো ভাত নিয়ে তার সামনে মেঝেতে ছুঁড়ে ফেললেন, যেন তিনি ক্রুদ্ধ হয়েছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।